দেখো তো এটা কেউ চেনো কি না, তোমরা কে কে খেতে ভালোবাসো মোচা। মা আর আমি দুজনে মিলে ছাড়াচ্ছি মোচাটা, কালকে রান্না হবে। রাতে ছাড়িয়ে রাখছি, সকালে রান্না করব। এই যে দেখো একদম টাটকা মোচা, খুব সুন্দর। মোচা তো তোমরা অনেকেই খাও, কিন্তু এটা দেখো, এটাকে অনেক রকমভাবে রান্না করা যায় জানো বন্ধুরা। এই যে এটাকে দেখো, মোচা ছাড়ানোর পরে যে ভেতরের সুন্দর একটা ছোট্ট জিনিস বেরোয়, এই যে আমরা এটা বউ বলি, কি দারুণ দেখতে দেখো। এটাকে অনেকে বড়া ভেজে খায়, অনেকে বড়া ভেজে তারপরে তরকারি করে খায়। এটা খুব সুন্দর লাগে। কালকে তোমাদের রেসিপিটা দেখাবো। এই যে মা আর আমি দুজনে মিলে মোচা ছাড়াচ্ছি। দেখো আমাদের মোচা শেষের পথে। এই যে এখন ছাড়ানো হচ্ছে মোচা। এই দেখো মাও ছাড়াচ্ছে, আমিও ছাড়াচ্ছি। এই যে এটা আমি ইচ্ছা আছে এটাকে বড়া করব আলাদা করে, দেখি। দেখো বন্ধুরা, দেখেছো হাতের অবস্থা, খেতে মজা, কাটতে গেলে মনে হয় যে কেউ দিল সাজা। দেখেছো কি অবস্থা। দেখো বন্ধুরা, মোচা সিদ্ধ করে নিয়েছি। এই যে মোচার এই ভেতরের বউটা, এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখন মোচা রান্না হবে। এখন আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভাজাভুজি হচ্ছে। হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এখন ভাজবো। ছোটো চিংড়ি মাছ হলে কী হয় তো, অনেকটা বেশ হয়তো ভালো লাগে, মুখে কামড়ে কামড়ে পড়বে, ভালো লাগে। একটু ছোটো হলেও চিংড়ি মাছের তো আলাদাই একটা ব্যাপার থাকে না, ছোটো হলেও তো চিংড়ি মাছ, তাই না। চিংড়ি মাছ দিয়ে মোচা, জিরে সম্বাদ দিলাম, তেজপাতা সম্বাদ দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দিলাম, ডুমো ডুমো করে আলু কেটেছি ছোটো ছোটো করে। এই আলুটাকে এবার ভাজবো ভালো করে। চিংড়ি মাছটা ভেজে তুলে দিয়েছি, এবারে আলুটা ভালো করে ভেজে তারপরে এর মধ্যে মশলাটা দেবো। মশলাটা দিয়ে একটু কষানো হবে, তারপরে ভালো করে কষে তেল ছাড়বে, তারপরে একটু মোচাটা দেবো। মোচাটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে তারপরে একটু অল্প করে সামান্য জল দেবো। এরা আবার কী বলো তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে একটুখানি মোচা খেলে একটু ঝোল ঝোল মতন খায়, মানে একটু মাখা মাখা মতন। কিন্তু আমার বাপের বাড়িতে আমার কাকিমা রান্না করে শুকনো শুকনো করে, জানো তো, ঘি দিয়ে বাদাম দিয়ে খুব সুন্দর করে রান্না করে। কাকিমার হাতের মোচা খুব ভালো লাগে খেতে, খুব মিস করি জানো তো, মাঝে মাঝে খুব মিস করি। এই আমাদের বাড়ির রান্নার সাথে ওই রান্না অনেকটা পার্থক্য আর কি। আমার বাপের বাড়ি যেরকম শুকনো শুকনো করে কাকিমা রান্না করে, একদম ঘি দিয়ে শুকনো শুকনো করে, আমরাও ঘিটা অনেকে আমাদের বাড়িতে পছন্দ করে না ওরা, ওই জন্য ঘিটা আমার খুব। আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। এই দেখো বন্ধুরা, এবারে আমি একটা মশলা দেবো। হ্যাঁ, এর মধ্যে যে মশলাটা, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ আছে সামান্য। এটাকে ভালো করে গুলে আমি এবারে একটুখানি কষাবো ভালো করে। কষানো হলে তারপরে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা মোচাটা আমার সিদ্ধ করা আছে, হলুদ দিয়ে এটা সিদ্ধ করে রেখেছিলাম। এটা এখন আমি মোচাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষা, একটু টমেটো দিয়েছি, একটু আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর মিষ্টি, এগুলি দিয়ে, মিষ্টিটা লাস্টে দেবো যদিও বা। কষানো হচ্ছে। টমেটোটা একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু খেয়াল ছিল না, টমেটোটা পরে দিয়েছি। অসুবিধা হবে না, আশা করি মিশে যাবে এর মধ্যে। এখন এটা অনেকটাই বাকি আছে কষানো, সবে এটা কষানো হয়েছে। টমেটোটা একটু পরে দিলাম। এটা আদা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার টমেটো, তেজপাতা, জিরে। এই যে বন্ধুরা দেখো কষানো মোটামুটি হয়ে গেছে। দেখো টমেটোগুলিও গলে গেছে, জানো তো বন্ধুরা, একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এটা মোটামুটি ফুটে গেলে টমেটোটাও গলে যাবে। এই যে কষানো হয়ে এসছে, এবার আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। দেখো কালারটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আমাদের আসল রাঁধুনি, এই যে মা এখন একটু নাড়বে, দেখবে কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কিরকম হলো মশার ঘ্যাট। ওরা কি করে খাবে, ওদের আসতে হবে তার জন্য আমার বাড়িতে। কিরকম হলো খেয়ে দেখো। কেমন হয়েছে? খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সব নুন টুন মিষ্টি ঠিক আছে মা? সব ঠিক আছে। ঝোলা টানাবো না এরমই থাকবে? এরকম থাক। আচ্ছা যাক, ভালো হয়েছে। এই যে বন্ধুরা এবার আমি এটা নামিয়ে দেব। মা বললো খুব ভালো হয়েছে। যাক, আমি একদম পাস করে গেছি। মা ভালো হয়েছে বলেছে মানে সত্যিই ভালো হয়েছে। দেখো তোমরা বন্ধুরা কালারটা দেখে কেমন লাগছে দেখো। মা বললো একটু ঘি দিতে, দেখি একটু ঘি দিয়ে দিলাম, দেখি কেমন হয়। ঘি দিয়ে আমরা সচরাচর খাই না, আজকে মা বললো একটু ঘি দাও, ভালো লাগবে, তাই একটু ঘি দিলাম। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে তরকারিটা। এই যে আমি এবার একটু ঘি দেবো, এই দেবো, গরম মশলা দিচ্ছি। খুব বেশি দেবো না, সামান্য একটু দেবো, কারণ বেশি দিয়ে দিলে বেশি ঝাল ঝাল হয়ে যাবে, এটা ঝাল খাওয়া যাবে না। কালারটা কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে? দেখো, ভালো যদি খেতে চাও আমার বাড়িতে চলে আসবে, আমাদের খাওয়াবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।